This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন উত্তপ্ত নন্দীগ্রাম, দফায় দফায় বিক্ষোভ শাসক দলের কর্মীদের। নিহত তৃণমূল কর্মী মহাদেব বিশাইয়ের বাড়ি গোকুলনগরে। তিনি বৃন্দাবন চক দক্ষিণের বুথ কর্মী ছিলেন। তৃণমূলের অভিযোগ, অন্য জায়গায় খুন করে দোকানে তৃণমূল কর্মীর দেহ ফেলে রেখে পালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। কনিষ্ক মাইতি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, কিছুক্ষণ আগে পর্যন্ত জানা যাচ্ছিল দোকানের মধ্যেই খুন হন বা তাকে হত্যা করা হয়েছে, কিন্তু একটু আগে যে খবর এসে পৌঁছয় তোমার মারফত যে তাকে অন্য কোথাও খুন করে সেখানে ফেলে দিয়ে যাওয়া হয়, আসলে কি সত্যি সামনে আসছে? দেখো, সেই সমগ্র ঘটনার যে পেছনে যে তথ্য, সেই তথ্যটা সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ। অন্তত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বা নেতৃত্বদের অভিযোগ যে তাকে এই দোকানে মার্ডার করা হয়েছে। আমি পেছনে ঘটনাস্থলটা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন। ঘটনার যে এলাকার যে জায়গা, সেই জায়গাটা ইতিমধ্যেই কর্ডন করা হয়েছে এবং এই দোকানটাকে কার্যত নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে, কারণ এইটা হচ্ছে ঘটনাস্থল। ফলে এখানেই কিভাবে ঘটনাটা ঘটলো, যেমনটা তৃণমূল কংগ্রেস কর্মীরা অভিযোগ করছেন যে তাকে অন্যত্র মারা হয়েছে, মেরে এখানে দোকানে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ বিগত দিনে এই কয়েকদিন আগেই এই দোকানটা করাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্বদের সঙ্গে যে ঝামেলা হয় বলে এমনটাই জানা যাচ্ছে। আর মূলত এই জায়গাতেই তাকে মারা হয়েছে এমনটা দাবিও করা হচ্ছে। সমগ্র বিষয়টা নিয়ে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু পুরো ঘটনার সরজমিনে তদন্ত করে দেখছেন এবং পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। এবং এখানে যারা মানুষজন আছে, আমি একটু তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন উত্তপ্ত নন্দীগ্রাম, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দফায় দফায় বিক্ষোভ শাসক দলের কর্মীদের। ওখানে আছে, ওখানে এত কিছু প্রমাণ পড়ে আছে, মারধর করে, এগুলো দেখাচ্ছে না, খালি ভিডিও করে যাচ্ছে না। কনিষ্ক, তুমি যে কথা বলছিলে, ওখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলো। ঘটনা ঘটেছে তার ঘটনাস্থলে যে একটা মারধর বা ধস্তাধস্তির কোনো রকম একটা ঘটনা ঘটেছে, ফলে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট। কারণ জুতো, অর্থাৎ যিনি মারা গিয়েছেন মহাদেব, তার কিন্তু জুতো এখনো পড়ে রয়েছে। ফলে বারবার যেমনটা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা অভিযোগ করছিলেন যে তাকে মারা হয়েছে এবং মেরে এখানে এসে ফেলা হয়েছে, বা তাকে অন্য কোথাও এই সমগ্র ঘটনা ঘটেছে এবং তারপরে তাকে এখানে এনে ফেলা হয়েছে, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছেন। আমি কথা বলার চেষ্টা করব। মূলত আপনাদের অভিযোগটা ছিল কি, ঘটনা নিয়ে অভিযোগটা কি? ওকে তুলে নিয়ে গিয়ে খুন করে মার্ডার করে পা হাত ভেঙে এখানে দোকানে ভেঙে ফেলে রেখেছে। মানে অন্য জায়গায় মার্ডার করা হয়েছে, এখানে ফেলা? হ্যাঁ, এখানে ফেলা হয়েছে, মাঠে মার্ডার করেছে, এগুলো দোকানে ফেলেছে। দাদা বলবে, বিগত দিনেও কি এই ধরনের কোনো অভিযোগ ছিল আপনার? হ্যাঁ, ওকে হুমকি দিত এখানে দোকান করেছি কেন। আমি মুসলমান ছেলে, আমি একটা বাঙালিকে এত ভালোবাসি যার জন্য চোখের জল আসছে। ওর জন্য আমার মৃত্যু আজকের পাঞ্জা লড়ে নেবো। বন্ধুস্থানীয় আপনার? হ্যাঁ, বন্ধুত্ব ভাব ছিল। আমার এই নেতা আছে, এই যে আমার কাজের বাবু, ইনি কিছু কথা বলবে না। কাজের বাবু না, উনি দাদা। আপনারা বলছিলেন বিগত দিনেও একাধিকবার অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের কাজ হয়নি, এটা কি কারণ? এটার কারণ হচ্ছে এলাকায় সন্ত্রাস। ওর নেতা আজকের যে গতদিন এসে তেরোপেক্ষিয়াতে যে সমস্ত সন্ত্রাসবাদী, তাদের সম্বর্ধনা, তাদের কথা বলার পরে তিনি চলে গেলেন। রাত্রে এখানে সেই সমস্ত ছেলে অনুপ মাইতি, ভোলানাথ কামিলা, অর্জুন সেনা সহ এদের একাধিক ব্যক্তি রাত্রে এসে এই ঘটনা ঘটিয়েছে। এর আগেও এর উপরে অত্যাচার হয়েছে। আমি নিজে গিয়ে থানাতে গেছি কাজল বর্মনের কাছে, ওনাকে বলেছি যে এই দক্ষিণ বৃন্দাবন চকে অত্যাচার হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে, আপনারা কি জানি না। এবং উনি ডায়েরিও করেছে, ওর উপরে ধুমকি দিয়েছে, ওকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। ওর একটা ছোট্ট লুনা বাইক আছে, সেটাকে পুকুরে করে ফেলে দিয়েছিল। এই সব যাদের নাম বললাম, এই সব ব্যক্তি। তুমি আমাদের সঙ্গে থাকো। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক টানাপোড়েন, চাপানুতার শুরু হয়ে গেছে। একদিকে আবু সুফিয়ান, অন্যদিকে দিব্যেন্দু অধিকারী কি বলছেন আপনাদের শোনাবো। তৃণমূল কংগ্রেসের করার প্রতিবাদে এ বারবার একে হুমকি দেয়, তলা তুলে টাকা চায়। বিজেপির হারমাদরা এসে একে সরাসরি তুলে নিয়ে গিয়ে ওকে পা হাত ভেঙে করে দেয় এবং বাইরে মার্ডার করে একে তার দোকান ঘরের ভিতরে ঢুকে দিয়ে চলে যায়। অতএব ইমিডিয়েটলি আমাদের দাবি পুলিশের কাছে যে আসামিদেরকে অ্যারেস্ট করতে হবে, নচেত আমরা এখান থেকে লাশ যেতে দেবো না।
কোনো খুনের রাজনীতিতে বিশ্বাসী নয় ভারতীয় জনতা পার্টি। খুনের রাজনীতিতে যারা বিশ্বাস করে, যারা এসবের সাথে যুক্ত, তারাই সব করছে। এগুলো পুলিশের তদন্ত করে দেখা হোক, সঠিক তদন্ত। পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে তো সঠিক তদন্ত মানুষ পায় না। সঠিক তদন্ত করে সত্যাসত্য বিচার করে দোষীদের গ্রেপ্তার আমরাও দাবি করছি। আমরা আরো একবার সরাসরি চলে যাব কনিষ্কর কাছে। কনিষ্ক, কিছুক্ষণ আগেই তুমি যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলে, তারা বলছিল দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছিল, তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকাটা ঠিক কি ছিল? আজ এই পর্যন্ত ঘটনা গড়ালো কেন? দেখো, একদমই বারবার এই রাজনৈতিক কর্মী অর্থাৎ মহাদেব বিসাইকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে বাধা দেওয়া হচ্ছিল, যেমনটা অভিযোগ উঠছেন অন্তত তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা, তারা এমনটা দাবি করছেন। মূলত এই দোকান ঘরটা করাকে কেন্দ্র করে কিন্তু একটা বচসা তৈরি হয়। এখানেই কিন্তু এই মহাদেব বিসাই তিনি ব্যবসা করতেন এবং তাকে যেমনটা বারবার জানা যাচ্ছে, অর্থাৎ দুটো তথ্য উঠে আসছে, অন্যত্র মার্ডার করা হয়েছে এবং নিয়ে আসা হয়েছে। আমরা এই মুহূর্তে ওনার মাকে পেয়েছি, একটু কথা বলার চেষ্টা করব। আপনার ছেলেকে কে বা কারা মারলো জানেন কিছু? আমি দেখিনি রে পো, আমি তো আমার ঘরে থাকি, আমি দেখিনি কোনো রে বাবা, দেখিনি। দেখানোর নাম কইতি, আমি দেখিনি রে পো। এর আগে কি আপনার ছেলের উপরে হামলা হয়েছে? হ্যাঁ, ধমকি দিয়েছিল, যে ধমকি দিয়েছিল দোকান করার সময় দোকানে। হ্যাঁ, যে বাধা দিয়েছিল না, বাধা দিয়েছিল, যে ঝগড়া হয়েছিল, আমাকে খবর দিয়ে থাকে। অর্থাৎ তুমি বুঝতে পারছো, কার্যত তিনি বাকরুদ্ধ হয়েছেন, যেহেতু ছেলের মৃত্যু এবং ছেলের মৃত্যুর পরে তিনি কার্যত বাকরুদ্ধ হয়েছেন। মানে অর্থাৎ কে কি বলছে সেই বিষয়টা সুনিশ্চিত করতেও কিন্তু তার কার্যত মাথা কাজ করছে না, এমনটাই বলা চলে। অর্থাৎ স্থানীয় মানুষজন তাকে নিয়ে যাচ্ছেন তার বাড়ির উদ্দেশ্যে। এই ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই কিন্তু মহাদেব বিসাইয়ের বাড়ি। এখান থেকে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো। সকাল থেকেই কার্যত এলাকার বহু মানুষ তারা কিন্তু ইতিমধ্যে জমায়েত হয়েছিল। আপনারা কি এখানকার বাসিন্দা? তাহলে এর পরিবারে কারা কারা রয়েছে জানেন? মা আছে, ভাই বৌমা আছে, আর ছেলেরা বাইরে থাকে। ও ছেলে? তিন ছেলে। তিনজন কি বড়? হ্যাঁ, তিন ছেলে এক মেয়ে, বাইরে কাজ করে, বাইরে দোকানে, চাউমিন দোকানের ওখানে কাজ করে। জানে এরা, আমি কিছু না। মানে আপনারও বাড়ি এখানে? না, আমার বাড়ি এখানে না, আমার মামা শ্বশুরের ছেলে হয়, আমাদের বাড়ি একটু ওইখানে, কিন্তু আমাদের গ্রাম বৃন্দাবন চোখ এইটাই। মানে মহাদেবকে কতদিন ধরে ছিলেন আপনি? অনেক দিন ধরে চিনি। উনি কেমন ছিলেন? উনি ভালো ছিলেন। উনি তৃণমূল করতেন? হ্যাঁ, আমরাও তো দীর্ঘদিন তৃণমূল করতাম। তৃণমূল কি কারণে, মানে কার সঙ্গে সমস্যা হলো এই ধরনের ঘটনা ঘটলো? কার সঙ্গে সমস্যা হইতে, যে সদস্য মেম্বার যে ভোলানাথ কামিলা আর অনুমাতি এখানে দোকান করতে এসে প্রতিবাদ করছিল, ওই আমার দেউকে প্রতিবাদ করছিল। অর্থাৎ দীর্ঘদিন ধরেই চলছিল একটা চাপানোতর। আপাতত তোমাকে ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো কনিষ্ক। একদিকে অখিল গিরি, অন্যদিকে সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা এই ঘটনাকে নিয়ে কি বলছেন শোনাবো তাদের প্রতিক্রিয়া। এরা প্রতিনিয়ত এই গত কয়েকদিন আগে একটি কর্মী খুন হলো আমাদের কার ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে, আবার একজনকে এটা সন্ত্রাস সৃষ্টি করছে, ভয় দেখাচ্ছে। যেহেতু ওখানে কার ব্যাংকে হেরে গিয়েছে এবং নন্দীগ্রামে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডেলিগেট নির্বাচনেও হেরে গিয়েছে, আমাদের এই ভারতীয় জনতা পার্টি পরপর নির্বাচনে নন্দীগ্রামে হারছে, তার জন্য আমাদের এই কর্মীদের খুন করছে, সন্ত্রাস সৃষ্টি করছে, ভয় দেখাচ্ছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে পরিষ্কার বলে দিতে চাই, ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতি করতেও চায় না। এবং আমি এটুকুই বলবো, তদন্ত হোক, তদন্ত হয়ে যে অপরাধী সে ধরা পড়ুক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হতে পারে, কিন্তু তার তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে যে অপরাধী তার ধরা পড়া উচিত এবং তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বাংলাদেশে গভীর রাতে সচিবালয় আগুন, মধ্যরাত তখন 2:52। ঢাকার সেগুন বাগিচায় সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লেগে যায়। চক্রান্তের আশঙ্কা করছে বাংলাদেশের বিরোধী দলগুলি। ঠিক কি ঘটেছিল, সত্যি কি এর পেছনে কোনো চক্রান্ত রয়েছে, জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সুমন কল্যাণের কাছে। সুমন, এখনো পর্যন্ত বিরোধীদের পক্ষ থেকে যে অভিযোগ সামনে আসছে তা হচ্ছে চক্রান্ত ছিল, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেওয়া হয়েছে এই অগ্নিকাণ্ড দেখিয়ে, কিন্তু আসলে এর পেছনে একটা চক্রান্ত কাজ করেছে। কি তথ্য উঠে আসছে?
একেবারে দেখো, এখন এই চক্রান্তের যে ঘটনা সেটা কিন্তু শুধু বিরোধী বলছে না, যারা এই মুহূর্তে উপদেষ্টারা রয়েছেন তারাও বলতে শুরু করেছেন। কারণ কোথাও যেন বোঝা যাচ্ছে যে এই রকম একটা ঘটনা, আরও আশ্চর্যজনক ঘটনা, যে ভারতীয় সময় 1:30 থেকে 2:45 নাগাদ আগুন লাগে, আর ভারতীয় সময় 7টা 7:30 নাগাদ সেই আগুন নেভানো হয়েছে। এতটা সময় লেগেছে এবং অভিযোগ রয়েছে যে অনেকক্ষণ পরে দমকলের লোক ইঞ্জিন এসছে এবং দমকল সেভাবে প্রথম দিকে কাজও করতে পারেনি, শেষ দিকে দমকল ভালো মতো কাজ করেছে এবং আগুন নেভানো হয়েছে। ফলে এই যে এতটা সময় পুড়ে ছাই হয়ে গেল, কি ছিল সেখানে, কারা এটা করলেন, কেন একটা সচিবালয়ের মতো জায়গায় কোনো রকম ফায়ারের ব্যবস্থা ছিল না বা ফাইটিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, সব মিলিয়ে বিরোধীরা যখন এটার পেছনে চক্রান্তর গন্ধ খুঁজছিলেন তখন একাধিক কমিটি ঘোষণা করা হবে এমনটাই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, তদন্ত করা হবে। কিন্তু এখন তারা বলছেন যে এর পেছনে চক্রান্ত রয়েছে। ফলে সব মিলিয়ে ঘটনা কিন্তু ঘোরালো হয়ে উঠছে। এখন দেখার একটাই যে কি কি জিনিস সেখানে ছিল আর কি কি দস্তাবেজকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, যেগুলো প্রমাণ লোপাট করা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে সরকার এবং বিরোধী উভয়ের তরফে। হাসিনাদের দল আওয়ামী লীগ তারা যেটা বলছেন যে মুখ লুকানোর জায়গা রাখবে না, সমস্ত তোমাকে আপাতত ধন্যবাদ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। চোখ রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। হুগলির গুপ্তিপাড়ায় ব্যবসায়ী রহস্য মৃত্যু শান্তিপুরে। শান্তিপুর লাগোয়া জঙ্গলে কাপড় ব্যবসায়ী ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উদ্ধার ব্যবসায়ীর গলার চেন এবং সোনার আংটি। ব্যবসায়ীর মোবাইলের সিমও খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যবসার স্বার্থে শান্তিপুর গিয়েছিলেন ওই ব্যবসায়ী শত্রুতার জেরে খুন কিনা তদন্তে পুলিশ। হুগলির গুপ্তিপাড়ায় ব্যবসায়ী রহস্য মৃত্যু। শান্তিপুরে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শান্তিপুর লাগোয়া জঙ্গলে কাপড় ব্যবসায়ী ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। উধাও হয়েছে ব্যবসায়ীর গলার চেন এবং সোনার আংটি। ব্যবসায়ীর মোবাইলের সিমও খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যবসার স্বার্থেই শান্তিপুর গিয়েছিলেন ওই ব্যবসায়ী বলে খবর। ব্যবসায়িক শত্রুতার জেরে খুন কিনা তদন্তে নেমেছে পুলিশ।